তারা যদি ন্যায় পরিবেশ করাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই এক চোখে সেটি প্রতিহত করবে। এটা কোনো উপরিবেশ করা যাবে না। হিন্দু এই বাংলাদেশ তৈরি হয়েছে এই শিবরাম পাস করে তার ধর্মীয় পরিচয় যাই হোক, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে তার দেশকে ভালোবাসে, দেশের মানচিত্রকে ভালোবাসে, দেশের প্রতিটি জনগোষ্ঠীকে ভালোবাসে। এই ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কেউ যদি বাংলাদেশকে নয়া পরিবেশ করাতে চায়, দিল্লি এবং দিল্লি যারা দাবিদারি করেছে দেশের পরাক্ত শক্তি, তারা যদি নয়া পরিবেশ করাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই এক চোখে সেটি প্রতিহত করবে। এটা কোনো উপরিবেশ করা যাবে না। আজকে এই মহিমান্বিত দুর্গা পূজায় এটা আমাদের প্রত্যেকেরই ভূমিকা, যে দেবী দুর্গা প্রতি বছর আসে বার্তা নিয়ে, কিন্তু মূল বার্তা কি? অসত্যকে, অন্যায়কে, অপকর্মকে যিনি বিনাশ করে দুর্গত নাশিনী করে যার একটি অভিধান, তিনি তো মা দুর্গা। তিনি সত্যের জন্য, ন্যায়ের জন্য বারবার পৃথিবীতে আবির্ভূত হন এবং তার এই আবির্ভাবের মধ্যে দিয়ে এদেশের মানুষের মধ্যে, অন্যায়কারীর বিরুদ্ধে, পাপীর বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধের বাসনা গড়ে ওঠে। কেন দুর্গা পূজার মূল বার্তা হচ্ছে সেটি। আজও অনেক অসুর রূপী অনেক মানুষ যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায়, তাদেরকে বিনাশ করার যে মন্ত্রটা, এই বিনাশ করার মন্ত্রটা আমরা পাই এই দুর্গা পূজার মধ্যে। দেবী দুর্গার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে, সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী, দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী। আমরা সেই বাণীতে প্রত্যেকেই আমরা উদ্বুদ্ধ এবং সেই জন্যই বাংলাদেশকে কোন শক্তির আমরা উপনিবেশ করা করি না। এইখানে একদিকে যেমন গণেশ, একদিকে যেমন পল্লব, একদিকে যেমন সঞ্জয়, আরেকদিকে যেমন ডাক্তার জাহিদ, আরেকদিকে যেমন ডাক্তার আমাদের আহ্বান, আমাদের আরো এখানে যারা রয়েছে রাজু যারা আছে, প্রত্যেকে হাতে হাত ধরে বুকে বুক মিলিয়ে আমরা গভীর মোকাবিলা করব। এটা আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমি ধন্যবাদ জানাতে চাই জগন্নাথ হল, হ্যাঁ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল আপনি জানেন অনেক ঐতিহ্যবাদী হয়। এই হলে একসময় পার্লামেন্ট, প্রাদেশিক পার্লামেন্ট একটি বৃহদান্ত ঘটনার মধ্যে দিয়ে সেই ভবন ভেঙে গেছে। আমি ধন্যবাদ জানাতে চাই যে সেই স্মৃতি, সেই ঐতিহ্য ধারণ করে আজও যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে এই হলের প্রাধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল এবং এইখানে যারা আজকে জাতীয়তাবাদী এবং ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের দেবাশিস পাল সহ সকল শিক্ষকবৃন্দ এবং এই হলের ছাত্র সংসদের সহ যারা নির্বাচিত হয়েছেন, সকলকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, তাদেরকে অভিনন্দন দিচ্ছি। নবগঠিত যে ছাত্র সংসদ হয়েছে তাদের প্রত্যেককে এবং এই হলের শিক্ষক সবাইকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য